নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রেশার কুকারে নতুন আলু একটু সিদ্ধ করে নিচ্ছি, ছোটো আলু একটা সিটি মেরে নামিয়ে নেবো। তারপরে আলুগুলো ছুলে নিয়ে ভালো করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেখে নিয়ে এগুলো আমি তেলে ভাজবো। দেখুন সব মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো, তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিলাম আমি। সব আলুগুলো আস্তে আস্তে করে তুলে আবার কড়াইতে আবার নতুন করে তেল দিলাম। এখানে আমি পোলাও করছি, পোলাওয়ের কিছুটা দেখাচ্ছি, পুরো দেখাবো না। ঘি আর তেল দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম। সব দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটা গন্ধ বেরোবে, সুগন্ধ। তারপরে আমি চালটা মেখে রেখে দিয়েছিলাম, পরে দেখাবো আবার। এর আগেও দেখিয়েছি অনেক রকমভাবে। এই চাল আমি ঢেলে দেবো কড়াইতে, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গামলায় যা ছিল সব কেচে কুচে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আবার আলু ভাজাটা দেখাচ্ছি। আলু ভাজাগুলো ভালো করে আমি তুলে নিলাম, নিয়ে এই যে ধনে, জিরে, তেজপাতা, হিং আর তার সাথে মেথি, আমি এগুলো সম্বাদ দিয়ে দেবো। সব ধনেটা একটুখানি থেতো করে নিয়েছি, একটু হাফ ডাস্ট করে নিয়েছি, আর শুকনো লঙ্কার সব সম্বাদ দিয়ে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব, একটা সুন্দর গন্ধ বেরোবে, বেশ সুন্দর। একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন সুন্দর ঘরময় হয়ে গেছে, গন্ধে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তারপর একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, একটু জলটা টেনে নেবে টমেটো। তারপরে আমি মশলা দেবো। আমি আরেকটা পাত্রের মধ্যে মশলা রেডি করে নিয়েছি। খুব সুন্দর করে কষিয়ে নেবেন একটু। মশলা যত কষানো হবে তত তরকারি খেতে স্বাদ হবে, দেখবেন। এইবারে আমি এখানে জিরে, ধনে, হলুদ সব গুঁড়ো নিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে গুলে নেব। আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি, আর লঙ্কা দেবো না এর মধ্যে। তারপরে একটু জল দিয়ে আমি এগুলো গুলে নেবো, চামচ দিয়ে গুলে নিয়ে আমি এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে উপরে, দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাটা ঢেলে দেবো। আমি তেলটা খুব ভালো করে উঠতে দিলাম। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিলাম। দেখুন ওটা কেচে কুচে একটু জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দেবো। তারপরে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে খুব ভালো করে আমি কষাবো। একদম তেল উপরে উঠে যাবে এরকমভাবে কষাবো, জলের ছিটা দিয়ে দিয়ে। এবার দেখুন শুকিয়ে গেছে মশলাটা। আমি এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। একদম দেখুন, হ্যাঁ, নাড়াচাড়া করব। এবার একটু মশলার যে তেলগুলো ছিল আলু ভাজার, সেগুলো কাচিয়ে দিয়ে দেওয়া হলো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম আমি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল। হয়ে গেছে প্রায়। এবার গরম জল আমি নিয়ে আসছি, পাশের গ্যাসেই আমি বসিয়ে দিয়েছিলাম গরম জল। এখানে স্বাদ অনুযায়ী লবণ, মিষ্টি সব দিয়ে দিলাম, দিয়ে আর একটু করে কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিয়ে এবার গরম জল আমি এর মধ্যে ঢেলে দেবো। গরম জল ঢেলে দিলাম। এবার আমি একটু ঢেকে দেবো তরকারিটা। একদম অন্যরকম হয়েছে আলুর দমটা, খেতে অসাধারণ হয় এই আলুর দম। আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন এই পরোটা। ফুটে উঠেছে। এবারে আমি হাতে কিছুটা কসুরি মেথি নিয়ে হাতে ডললাম, ভালো করে ডলে আমি তরকারিতে দিয়ে দেবো। হ্যাঁ, দেখুন ছড়িয়ে দিয়ে দিলাম কসুরি মেথি। তরকারি হয়ে এসছে প্রায়, দেখুন। হয়ে গেছে। এই গ্রেভিটুক রাখবো আমি, নাহলে খাবে কি দিয়ে সবাই পোলাওয়ের সাথে। সুন্দর হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার আমি ঘি নেব, একটু ঘি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো।
দেখুন এবার আমি সার্ভ করে দেব। ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার সার্ভ করে দিলাম। দেখুন এবার এপাশে পোলাওটা আবার দেখাচ্ছি। পোলাওটা আমি এখনও জল দিইনি, বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে খুব ভালো করে পোলাও কষাতে হয়। চাল যদি ঠিকমতো ভাজা না হয় পোলাও নরম হয়ে যায়, আর চাল ভাজা হলে পোলাও একদম ঝরঝরে হয়ে যায়। দেখুন আস্তে পোলাওয়ের মেইন হচ্ছে তেলে বা ঘিয়েতে, আপনারা যেটাই করুন সাদা তেল বা ঘি, কিন্তু কষানোটা হচ্ছে মেন। যে কোনো জিনিসের তরকারির যেমন কষানোটা মেন, সবজির স্বাদ হয়, তেমন পোলাওয়েরও এরকমভাবে ভালো করে ভাজতে হবে চালটা। না ভাজলে জল দিলেই নরম হয়ে যাবে, এমনিতেই পোলাও চাল নরম। এখানে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম, বেশ ফুটন্ত জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেবো। দেখুন হয়ে গেছে এবার পোলাও। আমি আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।